এক গ্রামে সাগর নামে এক যুবক বাস করত। সৎ মা ও সৎ ভাইয়ের অত্যাচারে সাগর সিদ্ধান্ত নেয় শহরে গিয়ে কাজ করে খাবে। তাই সে পায়ে হেঁটে রওনা দিল। পথে চলতে চলতে সাগর ভুল রাস্তায় চলতে লাগলো। পথে এক কৃষকের সাথে দেখা হলো। সে গরু দেখাশোনায় ব্যস্ত ছিল। সাগর তার সাহায্য কামনা করলো। ভাই, আমাকে সাহায্য করবেন? শহরে যাবার পথ কোন দিকে? সে তো অনেক দূরে, সামনে ভরা জঙ্গল, নদী পার হতে হবে। তবে শুনেছি সে জঙ্গলে অনেক হিংস্র জীবজন্তু বসবাস করে। হিংস্র জীবকে ভয় লাগে না, আমার কাছে সৎ মা ও ভাই বেশি হিংস্র মনে হয়। ভাই, দেখে শুনে চলবেন, ওই পথটা উত্তর দিক দিয়ে যাবে। ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, আমি চললাম। কি সুন্দর পরিবেশ, এত সুন্দর আকাশে মেঘ, আমার তো গান গেতে ইচ্ছা করছে। কি যে সুন্দর পরিবেশ, লাগছে ভালো, আকাশে মেঘ তুমি ছুটছ নিরুদ্দে, মেঘ তোমার নিশিমারে দেশ থেকে দেশে ভেসে যায়। আমিও একা সাথে কিনিবা, ঘুরবো মোরা নিশি দিবা। আমিও একা সাথে কিনিবা, ঘুরবো মোরা। এখানে গাছের নিচে একটু বিশ্রাম নিল। ক্লান্ত শরীরে কখন যে ঘুম এসে গিয়েছিল বুঝতে পারেনি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। হায় হায়, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। এখন আমি কেমন করে শহরে যাব? এই পাশটা দিয়ে যাই, দেখি শহরে যেতে পারি নাকি। কিছু দূর চলার পর সে একটা নদী দেখতে পেল। এত সুন্দর নদী, নদীর পানি কি স্বচ্ছ! আহ, মনে হচ্ছে এই নদীতে যদি গোসল করতে পারতাম। যাক, আমি একটু নদীতে হাত পাগুলো ধুয়ে নেই, মুখে একটু পানি দিই, কিছু পানি খেয়ে নেই। হঠাৎ নদী থেকে একটি কুমির বের হলো এবং তাকে তাড়া করলো। ওরে বাবা, কে রে? আমার পিছনে কুমির লেগে গেছে। এখন আমি কি করি? আমি কোথায় যাই? এ কুমির, যা যা, আমাকে ছেড়ে দে। ওহো, এই কুমির তো আমার পিছু ছাড়ছে না, আমার পিছনে পিছনে আসছে। আমি এখন কি করব? যাক, কুমিরের হাত থেকে আজকে বাঁচা গেল। এখন তো আমি দিক ভুলে গেছি, কোনটা উত্তর কোনটা পশ্চিম। আজ আর যাওয়া যাবে না, আজকে কোনো গাছে চড়ে বসে থাকতে হবে। দিনের আলোতে শহরের পথে যাবে। সে একটি গাছে উঠে বসে থাকলো। সাগর ভাবলো, মাটিতে শুলে হিংস্র জানোয়ার হামলা করতে পারে, উপরে কেউ আসতে পারবে না। কিন্তু হঠাৎ রাতে একটি সিংহ আনাগোনা করতে লাগলো। সাগর অনেক ভয় পেল। সিংহটি তার গাছের নিচে বসে রইল। সাগর ভাবলো, যদি সিংহ আমাকে দেখতে পায় তাহলে গাছে উঠেই আমাকে খেয়ে নেবে। কিন্তু না, ভোর হতেই সিংহটা অন্যত্র চলে গেল। দিনের আলোতে সাগর গাছ থেকে নামলো। যাক, অনেক ভয়ে ভয়ে রাতটা কাটলো, আর এক মুহূর্ত এলাকায় থাকবো না।
আরে এই পাথরটা তো দেখতে অদ্ভুত রকমের। কিছু দূর গিয়ে একটি অদ্ভুত পাথরের দেখা পেল। সে পাথরের উপর বসলো, পাথরটিকে ফেলল, তারপর নেড়ে চেড়ে দেখতে লাগলো। হঠাৎ পাথরটির কম্পন তৈরি হলো, সাগর অজ্ঞান হয়ে গেল। পাথর থেকে বেরিয়ে এলো একটি সুন্দরী পরী। সাগর জ্ঞান ফিরে পরীকে জিজ্ঞেস তুমি করলো, কে? কেনই বা এতদিন পাথর হয়ে এখানে পড়েছিলে? আমি মানুষ না, একজন পরী। অনেক বছর আগে এক তান্ত্রিক এই গাছের নিচে ধ্যানমগ্ন ছিল, সে আমাকে পাথর বানিয়ে রেখেছে। আমি পুরো ঘটনার বিস্তারিত জানতে চাই, বলুন কি হয়েছিল আপনার সাথে? আমি জানি তুমি নিশ্চয়ই একজন ভালো মানুষ, তাই আমি ভালো মানুষের স্পর্শে পরীর রূপ ফিরে পেয়েছি। ভালো কিনা জানি না, তবে সৎ মা ও সৎ ভাইয়ের অত্যাচারে কাজের খোঁজে বের হয়েছি। আপনার কাজে লাগতে পেরেছি জেনে ভালো লাগলো। আপনি চাইলে আরও যে কোনো ধরনের সহযোগিতা করতে চাই। তোমার সহযোগিতা লাগবে, তার আগে আমার পাথর হবার গল্প শোনো। শাকালাকা রুমঝুম মাকালাকা বুম বুম। আর 7 দিন পর আমার ধ্যান পূর্ণ হবে, তখন আমি হব অনেক বেশি শক্তির অধিকারী। কেউ যেন আমাকে বিরক্ত করতে না পারে, তাই তো গভীর বনে এসেছি। নীলপরি পরিরাজ্য থেকে পৃথিবীতে এসেছিল বেড়াতে। বনে ঘুরতে ঘুরতে ধ্যানে মগ্ন এক তান্ত্রিকের সাথে দেখা হলো। তান্ত্রিক কঠিন তপস্যা শেষে 7 দিনের শেষ দিনে যখন তার ধ্যান পূর্ণ হবে, ঠিক সেই সময় তার ধ্যান ভেঙে দিল। কে তুই? আমার ধ্যান ভঙ্গ করেছিস। আজকে আমার ধ্যান পূর্ণ হতো, আমি হতাম শক্তিশালী, তোকে পাথর বানিয়ে রাখবো। শাকালাকা রুমঝুম মাকালাকা বুম বুম, পাথর হয়ে যা। বাবা, আমি না বুঝে আপনার ধ্যান ভগ্ন করেছি। জানলে বিরক্ত করতাম না, তবে আপনি আপনার মন্ত্র ফিরিয়ে নিন। যখন মন্ত্র প্রয়োগ করেছি, তুমি মিনিট 10 মধ্যে পাথরে পরিণত হয়ে যাবে। আমি আর তোমাকে পরী বানাতে পারবো না, তবে তোমার ভাগ্য যদি ভালো হয়, তবে পূর্ণবান ভালো মানুষের স্পর্শে তুমি পরীর রূপ ফিরে পাবা। বাবা, এই গহীন অরণ্যে যেখানে হিংস্র জীবজন্তুর বাস, সেখানে মানুষ তো আসবে না, তবে কি আমি সারা জীবন পাথর হয়ে থাকবো? ওই যে ভাগ্য যদি সহায় হয়, তবেই পরীর রূপ তুমি ফিরে পাবা। নীলপরি, তোমার গল্পগুলো শুনলাম, এখন তুমি মুক্ত। ইচ্ছে হলেই তুমি তোমার রাজ্যে ফিরে যেতে পারো। ইচ্ছে হলেই যেতে পারি না, কারণ আমার সব শক্তি ওই আংটির মধ্যে আছে। আংটি ফিরে না পেলে আমি শক্তি ফিরে পাবো না, আর নিজ রাজ্যে যেতে পারবো না। নীলপরি, আমি তোমাকে আংটি খুঁজতে সাহায্য করব। সেটা অনেক কঠিন, সেই তান্ত্রিককে খুঁজতে হবে। মনে হয় সেই নিয়েছে আমার জাদুর আংটি। নীলপরি, আমি সেই আংটি তোমাকে খুঁজে দিব। দরকার হলে আমি ওই তান্ত্রিকের বাড়িতে কাজের লোক সেজে প্রবেশ করব। আংটি তোমাকে খুঁজে দিবই, এটা আমার ওয়াদা থাকলো, এবং তুমি আমাকে সহায়তা করিও। এ ধরনের আরো মজার মজার গল্প পেতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।